মানব ইতিহাসের সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা মুহূর্তে বলা হয়েছিল মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই শব্দগুলো শুধু ইতিহাস নয়, বরং আমাদের সম্পর্কের গভীরতম একটা দিক তুলে ধরে। আজ আমরা ক্রুশে যিশুর বলা 7টা বাণীর মধ্যে 3 নম্বর বাণীটা নিয়ে কথা বলবো। এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর একটা নতুন সম্পর্কের ধারণা। চলুন এই বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো, চরম কষ্টের একটা মুহূর্তে বলা এই সহজ কথাগুলোই আজকে আমাদের আলোচনার মূলে। এই কথাগুলোর মধ্য দিয়ে যিশু কিন্তু শুধু তার মা আর প্রিয় শিষ্যের জন্য নয়, বরং আমাদের সবার জন্য একটা নতুন সম্পর্কের দরজা খুলে দিয়েছিলেন। একটু ভাবুন তো, যখন একজন মানুষ অসহ্য শারীরিক আর মানসিক কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন তার মাথায় কি ঘুরতে থাকে? সাধারণত তো আমরা নিজের কষ্ট নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, তাই না? কিন্তু আমরা এখন যে মুহূর্তটার কথা বলছি, সেটা ছিল একেবারেই অন্যরকম। আসুন প্রথমে আমরা সেই মুহূর্তের ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। যিশু ক্রুশে ঝুলছেন, তার শরীর যন্ত্রণায় একেবারে ভেঙে পড়ছে, আর ঠিক সেই ক্রুশের নিচে দাঁড়িয়ে আছেন তার মা মরিয়ম আর তার সবচেয়ে কাছের শিষ্য যোহান। এখানে একটা অবিশ্বাস্য জিনিস ফুটে উঠেছে। দেখুন, একদিকে পেরেকবিদ্ধ হাত পা, মাথায় কাটার মুকুট, মানে অবর্ণনীয় কষ্ট, আর অন্যদিকে নিজের সেই কষ্টকে ভুলে গিয়ে মায়ের ভবিষ্যতের চিন্তা করছেন, শিষ্যের উপর দায়িত্ব দিচ্ছেন। এখানেই তো এই কথাগুলোর আসল মহত্ব। তো এর সবচেয়ে সহজ আর প্রথম অর্থটা কি? একদম সহজ কথায়, যিশু তার পার্থিব দায়িত্বটা শেষ করছেন। তিনি তার মা মরিয়মের দেখভালের ভার তুলে দিচ্ছেন তার সবচেয়ে বিশ্বস্ত শিষ্য যোহানের হাতে। এটা ছিল তার মায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটা খুব মানবিক পদক্ষেপ। কিন্তু এই কথাগুলোর মানে শুধু একটা দায়িত্ব দেওয়া নেওয়ার মধ্যেই শেষ হয়ে যায় না। এর গভীরে উকি দিলে আমরা দেখতে পাই ভালোবাসা, কর্তব্য আর সম্মানের নানান দিক। চলুন সেই গভীর তাৎপর্যগুলো এবার একটু খুঁজে দেখি। এখানে আমরা যিশুর একটা গভীর মানবিক রূপ দেখতে পাই। ওই অসহ্য কষ্টের মধ্যেও তিনি নিঃস্বার্থ ভালোবাসা দেখাচ্ছেন। তিনি যেন বুঝিয়ে দিচ্ছেন যে বাবা মায়ের প্রতি দায়িত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করতে হয়। আর নারী বলে সম্বোধন করে তিনি আসলে মরিয়মকে সম্মান জানাচ্ছেন, যা সেই সময়ের জন্য খুব বড় একটা ব্যাপার ছিল। এই ঘটনাটা প্রমাণ করে তিনি ঈশ্বরের পুত্র হলেও তার মধ্যে আমাদের মতোই মানবিক অনুভূতি ছিল। আধ্যাত্মিকভাবে দেখলে এটা ছিল একটা পবিত্র দায়িত্ব হস্তান্তর। যিশু তার কাজ শেষ করার আগে সেটা একজন সঠিক মানুষের হাতে তুলে দিচ্ছেন। আর শিষ্য যোহান, তিনি কিন্তু কোনো প্রশ্ন করেননি, এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে সেই দায়িত্বটা গ্রহণ করেছেন। এটাই তো বিশ্বাস আর আনুগত্যের সবচেয়ে বড় উদাহরণ। আর এখানেই আমরা এই বাণীর সবচেয়ে বিপ্লবী দিকটাতে চলে আসি। যিশু এখানের রক্তের সম্পর্কেরও ঊর্ধ্বে উঠে একটা নতুন পরিবার তৈরি করছেন, বিশ্বাসের পরিবার। সেই সময়ে যেখানে পারিবারিক পরিচয় মানেই ছিল রক্তের সম্পর্ক, সেখানে এই ধারণাটা ছিল এক কথায় অভাবনীয়। এই লাইনটার একটা অংশ খুব গুরুত্বপূর্ণ। সেই সময় থেকে এর মানে হলো যোহন সঙ্গে সঙ্গে তার নতুন দায়িত্বটা পালন করা শুরু করলেন। কোনো দ্বিধা করেননি, কোনো দেরি করেননি। এই নতুন আধ্যাত্মিক পরিবারের জন্ম হলো তাৎক্ষণিক ভালোবাসা আর আনুগত্য দিয়ে। তাহলে এই আধ্যাত্মিক পরিবার জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা গোষ্ঠী যা রক্তের বাঁধনে বাঁধা নয়, বরং বিশ্বাস, একে অপরের প্রতি যত্ন আর একটা কমন ম্যানেজ লক্ষ্যে বাঁধা। এর মূল বার্তাটা হলো ঈশ্বরের পরিবারে কেউই একা নয়, কেউই পরিত্যক্ত নয়। বিশ্বাসীরাই একে অপরের ভরসা। ধর্মতাত্ত্বিকরা এর আরও একটা গভীর প্রতীকী ব্যাখ্যাও দেন। এখানে যিশু হলেন ঈশ্বর আর মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম। মা মরিয়ম হলেন সমস্ত মানবজাতির প্রতীক, আর প্রিয় শিষ্য যোহান হলেন বিশ্বাসী মানুষদের প্রতীক। অর্থাৎ যিশু যেন গোটা মানবজাতির দেখভালের দায়িত্বটা বিশ্বাসীদের হাতে তুলে দিচ্ছেন। বেশ, প্রায় 2000 বছর আগের এই ঘটনা আজকের এই ব্যস্ত জীবনে আমাদের ঠিক কি শেখায়? এর প্রাসঙ্গিকতা কিন্তু আজও একটুও কমেনি। এখান থেকে আমরা প্রধানত 4টে শিক্ষা নিতে পারি। প্রথমত, পরিবারকে অবহেলা না করে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত, বিশ্বাসী সমাজে একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানো।
তৃতীয়ত, সমাজের বয়স্ক এবং অসহায় মানুষদের প্রতি যত্নশীল হওয়া। আর চতুর্থত, রক্তের সম্পর্কের বাইরেও বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে মজবুত সম্পর্ক গড়ে তোলা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই বাণী আমাদের একটাই জিনিস শেখায়, আর তা হলো আসল ভালোবাসা কখনো স্বার্থপর হতে পারে না। নিজের চরম কষ্টের মুহূর্তেও অন্যের কথা ভাবা, অন্যের ভালোর জন্য কিছু করা, এটাই তো ভালোবাসার সবচেয়ে বড় রূপ। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের চারপাশের সম্পর্কগুলো, সেটা পারিবারিক হোক বা সামাজিক, সেগুলো কি শুধু একে অপরের প্রয়োজনের ওপর টিকে আছে, নাকি এর পেছনে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ববোধও কাজ করে? ক্রুশের এই বাণী আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।